হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেল। কলকাতাতে দুর্গাপূজা মানেই হাজার হাজার প্যান্ডেলের চমক। 2025 এখানে হতে চলেছে দারুণ দারুণ সব প্যান্ডেল। কোথাও হতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, কোথাও বা তৈরি হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা, কোথাও হতে চলেছে হাজার হাজার জ্যান্ত মাছ দিয়ে প্যান্ডেল, আবার কোথাও বা এআই মানুষের জীবনে আশীর্বাদ না অভিশাপ। কোথাও তুলে ধরা হয়েছে আমাদের সমাজের নারী নির্যাতনের ছবি, আবার কোনো কোনো প্যান্ডেল হতে চলেছে চোখ ধাঁধানো মাতৃ প্রতিমা। কিন্তু এত প্যান্ডেলের মধ্যে যে 10টি দুর্গাপূজা প্যান্ডেল এতটাই সুন্দর হতে চলেছে যেগুলি মিস করলে একদমই চলবে না। আর এই প্যান্ডেলগুলি সবথেকে সহজ উপায়ে আসবে কিভাবে সেটাও আমি জানিয়ে দেবো আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো, আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে নেক্সট টাইম এই টাইপের ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে নেতাজি কলোনি ল ল্যান্ড। প্রতি বছরই এখানকার ভাবনাতে কিছু নতুনত্ব আমরা দেখতে পাই, আর এবছর এখানকার ভাবনা হলো বাংলার মুখ। আমাদের বাংলার সৌন্দর্যকে তুলে ধরতে চলেছে এবছরের এই পুজো প্যান্ডেল, আর আমরা এখানে এলে দেখতে পাবো বাংলার শিল্পীদের নিপুণ হস্তশিল্পের কাজ। প্রতি বছরের মতো এবছরও এখানে হতে চলেছে বিশাল আকৃতির এক প্যান্ডেল, আর এই পুরো প্যান্ডেলটা 3টে ভাগে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা ভাগে তোমরা দেখতে পাবে বাংলার শিল্পীদের নিপুণ হস্তশিল্পের কাজ। হিমেল শরৎ টানে বাংলার হারিয়ে যাওয়া সৌন্দর্যকে দেখতে হলে তোমাদেরকে আসতেই হবে এই পুজো মণ্ডপে। আর তোমরা এখানে আসবে কিভাবে? এখানে আসার সব থেকে সহজ উপায় হলো নোয়াপাড়া মেট্রোতে নেমে জাস্ট 10 থেকে 15 মিনিটের হাঁটা রাস্তা। তাছাড়া তোমরা বাসে করে এসে টবিং রোডে নেমে সেখান থেকেও পায়ে হেঁটে আসতে পারবে এই প্যান্ডেলে। প্যান্ডেলের প্রথম অংশটা পেরিয়ে আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের দ্বিতীয় অংশে, আর এই অংশের পরেই যে তৃতীয় অংশ রয়েছে সেখানেই এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা থাকে। আর তৃতীয় অংশের সব থেকে বড় আকর্ষণ হলো ঝাড়বাতি। দারুণ একটা ঝাড়বাতি এখানে তোমরা দেখতে পাবে এলে। পুরো প্যান্ডেল দেখার পর বুঝতেই পারছি এক টুকরো বাংলার অপরূপ রূপের দর্শন পেতে চলেছি আমরা এই পুজো মণ্ডপে। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে জগৎ মুখার্জি পার্ক, আর এবছর এখানকার থিম হলো এআই আশীর্বাদ না অভিশাপ। আর এই প্যান্ডেল তোমরা সহজেই বিধাননগর স্টেশন থেকে নেমে জাস্ট পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটে পৌঁছে যেতে পারবে। টেকনোলজিতে এই প্যান্ডেল সর্বদাই কিন্তু এগিয়ে। আগের বছর আমরা দেখেছিলাম এখানে হয়েছিল আন্ডার ওয়াটার মেট্রো, যেটা একদম সেম টু সেম করা হয়েছিল। আর এবছরে আমাদের সামনে তুলে ধরতে চলেছে এআই আশীর্বাদ নাকি অভিশাপ। আর তোমাদের কি মনে হয়, এআই আমাদের কি আশীর্বাদ না অভিশাপ? তোমরা কিন্তু কমেন্টে জানিও। নমস্কার, আমি সৌরভ দে, জগৎ মুখার্জি পার্কের এক সক্রিয় সদস্য। এই 89তম বছরে এবারের নিবেদন এআই আশীর্বাদ না অভিশাপ। মানুষ এখন মোবাইলের মধ্যে সবসময় বন্দী হয়ে উঠেছে, বিশেষ করে ইন্টারনেট আসার পর থেকে সবার হাতে অ্যাভেলেবেল মোবাইলের সাথে বন্দী হয়ে গেছে। এবং তার সাথে এখন যে এআই এসছে তার সুফল আর কুফল সেটাকে দেখানোর জন্যই, মানুষকে আরও কোনটা ঠিক কোনটা ভালো সেটাকে জানানোর জন্যই এবারের আমাদের নিবেদন এআই আশীর্বাদ না অভিশাপ। আপনারা আসুন, দর্শন করুন আমাদের প্যান্ডেল, আমাদের প্রতিভা দর্শন করুন এবং শুভবুদ্ধি সচেতন হন। এটাই এবার আমাদের অভিনন্দন। তোমরা যারা আগের বছর এখানে এসেছিলে দেখেইছিলে যে কতটা সুন্দর মাতৃ প্রতিমা হয়েছিল এই প্যান্ডেলে, আর এবছরও দেখো কত সুন্দর একটা মাতৃ প্রতিমা হতে চলেছে। খুশিতে মন মজেছে
আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে লালাবাগান নবাঙ্কুর। 2025-এ এখানকার ভাবনা হলো কারাগার। 2024-এ এখানকার গাছের প্যান্ডেল সারা কলকাতা সাড়া ফেলে দিয়েছিল। আর 2025-এও কিন্তু তার ব্যতিক্রম হবে না, কারণ এবছর এখানে তৈরি হতে চলেছে প্যান্ডেল প্রায় 5 লক্ষেরও বেশি বোতল আর জ্যান্ত মাছ দিয়ে। মানে কয়েক হাজার জ্যান্ত মাছ তোমরা এই প্যান্ডেলে এলে দেখতে পাবে। আর এই যে বোতলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বোতলগুলোর মধ্যে থাকবে লাইটিং। তাহলে ভাবো রাত্রেবেলায় যখন এত বোতলের মধ্যে লাইট জ্বলবে কতটা সুন্দর লাগবে প্যান্ডেলটাকে। আর হ্যাঁ, আমি অবশ্যই সাজেস্ট করব এই প্যান্ডেলটা আসতে হলে তোমরা কিন্তু রাতেই আসবে, দিনের বেলায় কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না এই প্যান্ডেলটা। প্যান্ডেলের এই দুপাশে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারগুলোতেই থাকতে চলেছে হাজার হাজার জ্যান্ত মাছ। মানে এবছর এই প্যান্ডেলে এলে এত টাইপের মাছ তোমরা দেখতে পাবে লাইফে কোনোদিন দেখোনি। প্যান্ডেলে বোতল আর মাছের প্রদর্শনীই নয়, এখানকার মাতৃ প্রতিমাটা দেখো কতটা সুন্দর হয়েছে। আগের বছরও খুব সুন্দর হয়েছিল, আর এই বছরও এই অবস্থাতে এতটা সুন্দর লাগছে। তাহলে ভাবো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। এই প্যান্ডেলে আসার সবথেকে সহজ উপায় হলো বাসে করে নেমে মানিকতলা বাস স্ট্যান্ডে নেমে জাস্ট 1 মিনিট লাগবে এই প্যান্ডেলে পৌঁছাতে। আর তোমরা যদি মেট্রোতে আসতে চাও সেক্ষেত্রে গিরিশ পার্ক মেট্রোতে নেমে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। আমাদের লিস্টে 7 নম্বরে যে প্যান্ডেলটি রয়েছে সেটি হলো সাউথ কলকাতার অন্যতম একটি প্যান্ডেল। আর এবছর এখানকার থিম হলো লোকজ। প্রতি বছরই এখানে খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল হয়, আর এবছরের থিমটাও খুব সুন্দর হতে চলেছে। এবছর হিন্দুস্তান পার্কে আমাদের যে কনসেপ্ট তার নাম হচ্ছে লোকজ। এটা মোটামুটি সবাই জেনে গেছে এখন। লোকজ হচ্ছে প্রায় 4000 বছরের পুরনো একটা লোক সংস্কৃতি, যেটা হারিয়ে যেতে বসেছে এবং একটা টাইমে গিয়ে মহেঞ্জোদারোর মতো মাটির তলা থেকে খুঁজে বার করতে হবে এরকম পরিস্থিতি চলছে। তো যেটুকুনি ছিটে ফোটা বেঁচে আছে তাকে নিয়ে এবছরের লোকজ উৎসবের উদ্দীপনার যে একটা আবহ তৈরি হবে, তার সাথে সাথে একটা লোক সংস্কৃতির মেলবন্ধন থাকবে। রিকোয়েস্ট করবো যে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাই যেন এই ভিডিওটাকে ফলো করে এবং আর কিছুদিন অপেক্ষা, তারপরে সবার জন্যই ছেড়ে দেবো। তো সবাই আসুক এবং সবাইকে আগাম স্বাগত। এখানে সিংহ মহারাজকে পুরোপুরি আলাদাভাবে তৈরি করা হয়েছে, আর মাতৃ প্রতিমাটাও দেখো কতটা সুন্দর হয়েছে, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম দেখে। আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে টালাপত্তয়। আর টালাপত্তয়ের এবারে 100তম বর্ষ। আর এই 100তম বর্ষে এবছর এখানকার থিম হলো বীজ অঙ্গন। উত্তর কলকাতার পুজো প্যান্ডেলগুলোর মধ্যে টালাপত্তয় খুবই একটা ফেমাস প্যান্ডেল। প্রতি বছরই আমরা দেখেছি কত ভালো ভালো প্যান্ডেল হয় এখানে। আর এবছরে 100তম বর্ষে তো দারুণ চমক রয়েছে। আর সেই চমক দেখতে হলে তোমাদেরকে আসতেই হবে টালাপত্তয়ে। এই মুহূর্তে প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে, বাট প্যান্ডেলটা বাইরে থেকে ঢেকে দেওয়া হয়েছে আর প্যান্ডেলের ভেতরে প্রবেশ এখন করা যাবে না। তাই তোমাদেরকে এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে কিছু দেখাতে পাচ্ছি না। তবে যখন প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি অবশ্যই আসবো আর তোমাদেরকে এই সুন্দর প্যান্ডেলটা দেখাবো। আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি হলো 5 নম্বরে রয়েছে দক্ষিণদাড়ি ইউথস। আর 2025তম বর্ষে এবছর এখানকার থিম হলো দহন। প্যান্ডেলের সামনে এসে দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাইরের অংশে কত নারী মূর্তির চিত্র আঁকা হয়েছে। আর এই বছর এখানে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন নারীদের উপর যে নির্যাতন সেটাকেই তুলে ধরা হবে এই প্যান্ডেলে। প্যান্ডেলের ভেতরটা এতটাই বড় তোমরা সামনে না এলে বুঝতে পারবে না, কারণ ক্যামেরার ফ্রেমে নিয়ে আসা সম্ভব নয় পুরো প্যান্ডেলটাকে। প্যান্ডেলের ভেতরে আসার পর তোমাদের মনে হবে যেন কোনো স্টেডিয়ামে চলে এসেছো। হ্যাঁ, প্যান্ডেলের চারপাশে স্টেডিয়ামের মতো দেখো তৈরি করা হয়েছে। আর এই স্টেডিয়ামে লাইভ শো চলবে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতনের। বাইরের মতো ভেতরেও প্যান্ডেলের দেওয়ালের গায়ে রয়েছে বিভিন্ন নারী নির্যাতনের চিত্র। দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়েই, পুরো প্যান্ডেলের দেওয়াল জুড়েই রয়েছে এই চিত্রগুলো।
প্যান্ডেলের মতো এখানকার মাতৃ প্রতিমাটাও খুব বড় হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার মুখ ঢাকা আছে, বাট তোমরা কিন্তু খুবই ইউনিক একটা মাতৃ প্রতিমা দেখতে পাবে এই প্যান্ডেলে এলে। কাশের বনে হিমেল শরৎ টানে। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে ত্রিধারা সম্মিলনী। এবছর এখানকার থিম এখনও পুরোপুরিভাবে রিভিল হয়নি, তাই তোমাদেরকে জানাতে পারছি না, বাট নেক্সট টাইম যখন আসবো অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানকার থিম আমি জানাবো। প্যান্ডেলের ভিতরে প্রবেশ এখন বন্ধ রয়েছে, বাট বাইরে থেকেই দেখতে পাচ্ছি কত সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে এই বছর। তোমরা দেখেইছো আগের বছরগুলোতে কত সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে হয়, আর এখানকার মাতৃ প্রতিমা জাস্ট মন ছুঁয়ে যায়, এতটা সুন্দর হয়। আর এবছরও কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল তোমরা দেখতে পাবে এখানে এলে, আর মাতৃ প্রতিমাতেও থাকছে বিশেষ ধরনের চমক। আমাদের সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেলের লিস্টে 3 নম্বরে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা ভারতের বাইরে সবথেকে বড় হিন্দু টেম্পল। প্রতিবারই কলকাতাতে পুজো শুরু হয় শ্রীভূমির পুজো দিয়ে, আর কলকাতার মানুষজনের কাছে শ্রীভূমির পুজো মানে একটা আলাদাই আবেগ। বিগত বছরগুলোতে আমরা দেখেছি কত ভালো ভালো প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে। প্যান্ডেলের কাজ এখনও অনেক বাকি, বাট এই অবস্থাতেও কতটা সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটাকে। তাহলে যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভাবো কতটা সুন্দর লাগবে। আর প্রতি বছরের মতো এবছরও থাকতে চলেছে লাইটিংয়ের বিশেষ চমক। শুধুমাত্র প্যান্ডেলে নয়, প্যান্ডেলের আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে, যে রাস্তাঘাট রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়। সেটা তোমরা দেখেইছো যারা এসেছো শ্রীভূমিতে। আর এবছর কারা কারা শ্রীভূমি আসতে চলেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যারা প্রথমবার এই প্যান্ডেলে আসবে তারা দুভাবে আসতে পারো, লেক টাউনের দিক থেকেও আসতে পারো, বা বিধাননগর স্টেশন থেকেও তোমরা পায়ে হেঁটে এই প্যান্ডেলে আসতে পারো। কারণ পুজোর সময় পায়ে হেঁটেই আসতে হবে, ওই সময় অটো বা কিছু চলে না। প্যান্ডেলের বাইরের অংশের মতো ভেতরটাও হতে চলেছে খুবই সুন্দর। সামনেই যে দেখতে পাচ্ছি এটা হলো ঝাড়বাতির অংশ, আর এই ঝাড়বাতিটা প্যান্ডেলের ঠিক ওই উপরের অংশে বসবে। এখানকার ঝাড়বাতি কতটা সুন্দর হয় সেটা তো তোমরা জানোই, যারা আগে এসেছো। দারুণ একটা ঝাড়বাতি আমরা শ্রীভূমিতে প্রত্যেক বছর দেখতে পাই। চলো বেশি কথা না বলে পুরো প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেল মানে 2 নম্বরে রয়েছে কল্যাণী ITI মোড়। 2025-এ এখানকার থিম হলো মায়ানমারের সিনভিউম প্যাগোডা। হ্যাঁ, অবশ্যই এটা কলকাতাতে নয়, বাট বিগত 2-3 বছর ধরে কলকাতার বড় বড় পুজো প্যান্ডেলগুলোকে হেড টু হেড টেক্কা দিয়ে যাচ্ছে কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেল। কলকাতাতে না হলেও তোমরা অতি সহজেই এই প্যান্ডেলে পৌঁছাতে পারবে। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে যদি যাও তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তা। আর কল্যাণীর সীমান্ত ট্রেন না পেলে কল্যাণী ট্রেন ধরে গিয়ে কল্যাণীতে নেমে ওখান থেকে 15 থেকে 20 টাকার মধ্যে অটো পেয়ে যাবে, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিট। প্রতিবারের মতো এবছরও ভারতের উচ্চতম প্যান্ডেল হিসেবে এখন অবধি এটাই রয়েছে। এই প্যান্ডেলের হাইট হয়েছে প্রায় 180 ফুট, আর চওড়া যেটা হয়েছে সেটা হলো প্রায় 200 ফুট। শুধুমাত্র হাইটের দিক থেকে নয়, এই প্যান্ডেলের বিশেষ এক চমক হলো মাতৃ প্রতিমা। কারণ এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাকে সাজানো হয় প্রায় 80 থেকে 100 কিলো সোনার গহনা দিয়ে। প্রতিবারেই হয়, বিগত 2 বছর আমরা দেখে এসেছি, আর এবছরও কিন্তু সেটাই হতে চলেছে। আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে সবার প্রিয় সন্তোষ মিত্র স্কোয়ার। আর 2025-এ এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। প্যান্ডেল বললে ভুল হবে, অ্যাকচুয়ালি এখানে হতে চলেছে বিশাল এক পাহাড়, আর পাহাড়ের মধ্যে থাকবে গুহা, আর সেই গুহার মধ্য দিয়ে আমরা প্রতিমার দর্শন করব। সন্তোষ মিত্র স্কোয়ার শুধুমাত্র কলকাতাতে নয়, বলতে পারো গোটা ভারতবর্ষে 1 নাম্বার হতে চলেছে এইবার। 2025-এ কলকাতাতে অনেক ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, বাট সন্তোষ মিত্র স্কোয়ারে একদম ইউনিক একটা প্যান্ডেল হতে চলেছে এবছর। এবছর এখানে থিম হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরকে পুরোপুরি মানুষের সামনে তুলে ধরা হবে এই দুর্গাপূজা প্যান্ডেলের মাধ্যমে। 2022-এ তোমরা দেখেইছিলে দিল্লির লাল কেল্লাতে কি ধরনের লাইটিং শো এখানে হয়েছিল, আর সেরকমই কিন্তু কিছু একটা দেখতে চলেছে 2025-এও। মানে দারুণ একটা লাইটিং শো থাকবে এবছর এখানে। এই প্যান্ডেলের উচ্চতা হয়েছে 90 ফুট, আর চওড়া যেটা সেটা প্রায় 300 ফুটের কাছাকাছি। মানে এত বড় প্যান্ডেল ভাই আজ অব্দি আমি তো কোথাও দেখিনি। তোমরা যদি কোথাও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। পুরোপুরি পাহাড়ি গুহার আদলে হতে চলেছে এই প্যান্ডেলের ভেতরটা, আর প্যান্ডেলের ভেতরে থাকতে চলেছে অসংখ্য নারী মূর্তি।
পেহেলগাঁওতে যে নারীর সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল সেই ঘটনাই এখানে তুলে ধরা হবে প্যান্ডেলের ভেতরে। মাতৃ প্রতিমা ঠিক এই জায়গাটাতেই থাকবে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নারীর মূর্তি রয়েছে এখানে। আর এই যে নারীর মূর্তিগুলো, এগুলো প্যান্ডেলের ভেতরে দেওয়ালের গায়ে বসানো হবে। আর প্যান্ডেলের কালারটা পুরো একদম পাহাড়ি গুহাতে যেমন হয় সেই টাইপেরই রিয়েলিস্টিক করা হবে এখানে। এই প্যান্ডেলে আসার জন্য তোমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ ক্রস করে জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটবে, তাহলেই পৌঁছে যাবে এই পুজো প্যান্ডেলে। তো কে কে আসছো এবার পুজোতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই 10টি পুজো প্যান্ডেলের মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই 10টি পূজা প্যান্ডেল ছাড়াও কলকাতাতে আরও অনেক ভালো ভালো পুজো প্যান্ডেল রয়েছে, যেমন চোরবাগান, চেতলা অগ্রণী, বেহালা নতুন দল, দমদম তরুণ সংঘ, আরও অনেক। এই সব প্যান্ডেলের ভিডিও কিন্তু নেক্সট টাইম আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। আর তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। চলো আজকে ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।